আসসালামু আলাইকুম। আমি সেলিনা চৌধুরী আপনাদের সবাইকে আমার এই চ্যানেলের প্রথম ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে নিউজ পেপার দিয়ে এই সুন্দর বাস্কেটটি তৈরি করে দেখাবো। শুরুতেই বলছি, আপনারা চাইলে এই বাস্কেটটিকে ছোট বা বড় করেও তৈরি করে নিতে পারবেন। তাছাড়া আপনারা যদি চান এই বাস্কেটটিকে গোল না করে স্কোয়ার কিংবা ওভাল শেপেও তৈরি করে নিতে পারবেন। আর এই বাস্কেটটি দিয়ে আপনারা কিন্তু ডাইনিং টেবিলও ডেকোরেশন করতে পারবেন। তাছাড়া কর্নার সেকশনগুলোও কিন্তু আপনারা এই বাস্কেটটি দিয়ে ডেকোরেশন করতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি এই বাস্কেটটা তৈরি করতে আমাদের প্রথম প্রয়োজন এরকম কিছু পেপারের পাইপ। প্রথমে যে কোনো সাইজের পেপারকে 3 থেকে 4 ইঞ্চি চওড়া করে এভাবে কেটে নেবেন। তারপর এভাবে শাস্তিকের একটা কাঠি দিয়ে ঠিক পেপারের কোণা থেকে এভাবে মুড়িয়ে একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে আসবেন এবং মাথায় গ্লু করে দিয়ে কাঠিটা বের করে নেবেন। শুধু খেয়াল রাখবেন পাইপগুলো যাতে শক্ত এবং টাইট হয়, তাহলে বুননগুলো দেখতে সুন্দর হবে। আমি আজকে এরকম একটা প্ল্যান পট নিয়ে নিয়েছি। এটার যে গোল শেপটা, এই শেপের আন্দাজে আমি আমার বাস্কেটটা তৈরি করে নিব। এখানে আমি দুটো স্টিক করে বুনবো, তাই আমি টোটাল 6টা স্টিককে প্রথমে সরাসরি সোজা করে নিয়েছি। তারপর আমি এই পাশ থেকে আবারও 6টা দিব। আপনারা এটা 8টা দিয়েও করতে পারেন, 4টা দিয়েও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা যে কোনোভাবেই শুরু করতে পারেন। তবে খেয়াল রাখবেন এটা যাতে মাঝখানে হয়, মাঝখান থেকে শুরু করবেন। এখন আমি আড়াআড়িভাবেও আবার দুটো করে বুনছি এবং লম্বির দুটো করে নিচ্ছি। দুটো উপরে, দুটো নিচে, দুটো উপরে, দুটো নিচে, ঠিক এভাবে আমাদের বুননের কাজটা হবে। এই যে দেখুন, এখানে দেখুন দুই পাশেই কিন্তু সমান কোয়ান্টিটির জিনিস দেওয়াতে স্কোয়ার হয়েছে। এবার যেটা করতে হবে, একটা পাইপকে এভাবে ভাঁজ করে নিতে হবে এবং কোণার দিক থেকে আমাদের বুননটা শুরু করতে হবে। যেভাবে শুরু করবেন, এই পাইপটা যেই দুটো স্টিক নিচে আছে সেখানে এভাবে কেচির মতো লাগিয়ে দিবেন। এরপর উপরেরটা জাস্ট একটু টুইস্ট করে নিচেরটাতে নিয়ে যাবেন, একটু দেখে বুঝে নেবেন। আমি এইভাবে পুরো যেই চতুর্দিকের জিনিসটা আছে এভাবে জড়িয়ে নিব। দেখুন উপরেরটাকে জড়িয়ে নিচের দিকে নিয়ে যাচ্ছি, এই যে উপরেরটাকে জড়িয়ে নিচের দিকে নিয়ে যাচ্ছি। এভাবেই কিন্তু করতে হবে আমাদের পুরোটা কাজ। তবে প্রথম দিকে এই স্কোয়ারটাকে শক্ত করার জন্য টাইট করে প্রথমে এইভাবে দুটো লেয়ার দিয়ে দিবেন, 3টাও দিতে পারেন, তবে কোণাটা যাতে ফাঁকা না থাকে সেই দিকটাতে খেয়াল রাখবেন। আমি টোটাল দুটো দিয়ে নিয়েছি। তারপর দেখুন কোণাগুলো কেমন ফাঁকা লাগছে। এই পর্যায়ে এসে আপনারা কোণার দিক থেকে এই যে দেখুন দুটো পাইপ আছে, সেই পাইপগুলোকে সেপারেট করে নিতে পারেন। এখন আমি এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে সেপারেট করব এবং এমনভাবে স্টিকগুলোকে কোণায় ফেলবো যাতে কোণার এই গ্যাপটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যায়। তো প্রথম দিকে শুরুর দিকটা আপনাদের হয়তো একটু ঝামেলা মনে হতে পারে, তারপর যখন প্রত্যেকটা পাইপ এভাবে সেপারেট হয়ে যাবে তখন কিন্তু কাজটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখবেন মাঝখানে এরকম ছোট ছোট হোল দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কোনো সমস্যা করবে না। আপনারা যত উপরের দিকে যাবেন তত কিন্তু জিনিসটা ভরাট হয়ে যাবে, শুধু মাঝখানের দিকে এরকম 2-1টা হোল হবে। এরপর দেখুন আমি প্রত্যেকটা পাইপ কিন্তু এখন সেপারেট করে নিয়েছি এবং একইভাবে মুড়িয়ে কিন্তু প্রত্যেকটা পাইপকেই জড়াচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সহজ, এখানে আর কিছুই নেই। একই বুননে আপনারা পুরোটা কাজ করে যাবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যেই দিক থেকে টুইস্টটা করছেন প্রত্যেকটা টুইস্ট যাতে একইভাবে হয়। কোনোটা উপরে দিবেন, কোনোটা নিচে করবেন, এটা করবেন না, তাহলে বুননগুলো দেখতে ভালো লাগবে না। আমি এই সার্কেলটা মোটামুটি এই প্ল্যান পটটার নিচ পর্যন্ত করে নিয়েছি। এখন দেখুন কি করতে হচ্ছে, একইভাবেই বুনাবেন, শুধু প্রত্যেকটা কাগজ মানে লম্বা যে স্টিকগুলো এগুলোকে প্ল্যান পটের দিকে চেপে ধরে এভাবে লম্বালম্বি করে চেপে ধরে আপনারা টুইস্টটা করবেন। আর কোনো ঝামেলা নেই। যারা কাজটা পারেন তাদের হয়তো প্রথম লেয়ারেই কাগজগুলো এরকম সোজা হয়ে যাবে, বা যারা প্রথম করছেন তাদের হয়তো বা একটু ঝামেলা মনে হতে পারে। তারপরও দ্বিতীয় লেয়ারে দেখবেন কাগজগুলো ঠিক এরকম সোজা হয়ে গেছে। এখন আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে মোড়ানোগুলো দেখিয়ে দিচ্ছি। সোজা হওয়ার পরও কিন্তু আমি পাইপগুলোকে একই প্রসেসেই ফেলছি। দেখুন উপরে যেটা সেটাকে আমি এই যে পাইপের পিছনে ফেলে দিচ্ছি, আবার উপরেরটাকে পিছনেরটা থেকে টেনে এভাবে রেখে দিচ্ছি, আবার উপরেরটাকে প্রত্যেকটা স্টিকের পিছনে নিয়ে যাচ্ছি। জাস্ট এভাবে করে করেই কিন্তু পুরোটা বুনে নেবেন। আর আপনারা চাইলে এটাকে আরও উঁচু করেও করতে পারেন, বা আপনাদের যেই শেপ আপনারা সেই শেপ অনুযায়ী করতে পারেন। আমি মোটামুটি এটাকে 4 ইঞ্চি উঁচু করেই তৈরি করেছি। আর এই যে দেখুন আমি প্রত্যেকটা বুনন একই ওয়েতে দেওয়াতে কিন্তু ওয়েভগুলো দেখতে সুন্দর হয়েছে। যদি এলোমেলো করে দেন তাহলে কিন্তু দেখতে এতটা ভালো লাগবে না। এখন আমি মুখটা জুড়ে দিচ্ছি। প্রত্যেকটা কাঠির গোড়ায় দেখবেন এরকম একটা হোল আছে, তো পাশেরটাকে জাস্ট এরকম শার্প করে একটু কাটবেন, তারপর এটাকে এভাবে
পাশের যেটা আছে সেটার গোড়ায় ঢুকিয়ে দিবেন। যেহেতু কাগজ একটু নরম, গোড়ায় ঢুকাতে কষ্ট হবে, তাই আমি এভাবে একটা কাঠির সাহায্যে জাস্ট এভাবেই কাঠিগুলোকে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং ঠিক এভাবে পুরোটা বাস্কেটের প্রত্যেকটা কাঠি একটা কেটে আরেকটার গোড়ায় ঢুকিয়ে ঢুকিয়ে আমাদেরকে ফিনিশিংটা দিতে হবে। আপনারা যদি এটা করতে না পারেন সেই ক্ষেত্রে প্রত্যেকটার মাথা আরেকটার গোড়ায় কিন্তু গ্লুও করে দিতে পারেন। তবে এটা দেওয়ার সময় খেয়াল রাখবেন মাথাগুলো যাতে একই ওয়েতে ঢুকানো হয়, তাহলে কিন্তু ফিনিশিং লুকটা দেখতে ভালো আসবে। আমি আজকে কাজটা পেপার দিয়ে করছি। আপনাদের যাদের বাসায় ম্যাগাজিন আছে তারা কিন্তু চাইলে ম্যাগাজিন দিয়েও কাজটা করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু পাতলা ধরনের ম্যাগাজিনটাই পছন্দ করতে হবে। এখন আমি এটার নিচে সেট করার জন্য 4টা বল তৈরি করব। আমি সেই পেপারের পাইপগুলোকে জাস্ট এভাবে টাইট করে জড়িয়ে জড়িয়ে বলতে পারেন 1 ইঞ্চি সাইজের প্লেট করে নিয়েছি, ঠিক এরকম। তারপর মাঝখান থেকে এগুলোকে পুশ করে ঠিক দেখুন এভাবে শার্প করে নিচ্ছি। এভাবে একটা বলের জন্য আমাদের 2টো লাগবে। তারপর আমি দুটোকে একসাথে জড়িয়ে নিয়েছি। এরপর সাইডে দেখুন আমি আরেকটা পেপার দিয়ে জাস্ট সাইডটাও জুড়ে দিচ্ছি, আর এটা দিলে ফিনিশিং লুকটা সুন্দর আসবে। আমি এভাবে 4টা বল তৈরি করে নিয়েছি, তবে বলগুলোর উচ্চতা যাতে সমান হয় সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর আমি এই ঝুড়িটার নিচে সমান দূরত্বে 4টা সেট করে দিচ্ছি। তবে এইটা সেট করার সময় আপনারা ঠিক এভাবে ফ্লোরে বসিয়ে দেখবেন যে এটার সব দিক ঠিক আছে কিনা। কনফার্ম হওয়ার পর এটাতে বেশি করে গ্লু করে দিবেন। চাইলে আপনারা এই বলগুলোর গায়েও পিভিএ গ্লু লাগিয়ে দিতে পারেন, তাহলে কাজটা আরও শক্ত হয়ে যাবে। এখন আমি 2টো সার্কেলের জন্য এভাবে 2টো তার কেটে নিয়েছি, আর এই তারগুলোর সার্কেলটা আমি 20 থেকে 21 ইঞ্চি মানে ওয়াইডে রেখেছি। এরপর দড়ি দিয়ে পেঁচিয়ে সার্কেলগুলোকে আমি একটু বেঁধে নিয়েছি। এখন আমি চিকন চিকন করে কিছু কার্ডবোর্ড কেটে এই সার্কেলটার উপরে ঠিক দেখুন এভাবে চিকন করে কার্ডবোর্ডটা বসিয়ে তার উপরে আমি পেপার পাইপটা জড়াবো। আর এই পেপার পাইপটা আপনারা 2টা লেয়ার বা 3টা লেয়ারও দিতে পারেন। তো প্রথমে আমি ঠিক এভাবে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে কিন্তু ফয়েল বসিয়েও এই কাজটা করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন দুটোটা সার্কেল যাতে সমান হয় সেই দিকটাতে। এখন দেখুন আমি এই সার্কেলগুলোর উপরে 2টো পাইপের লেয়ার দিয়ে নিয়েছি, আর এভাবে ঝুড়িটার নিচের দিকে সার্কেলগুলোকে সেট করে দিচ্ছি। শুধু সেট করার আগে আমি দেখে নিচ্ছি কোথায় কোথায় সার্কেলগুলো সমানভাবে সেট হয়, সেই জায়গাগুলোতেই আমি বেশি করে গ্লু করে দিচ্ছি। আর আপনারা যদি আমার মতো এইরকম সার্কেল দিতে চান সেটাও পারবেন, আপনারা চাইলে এখানেও কিন্তু স্কোয়ার করেও দিতে পারবেন। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার পছন্দ করতে পারেন, তবে এটার উপরে মানে পেপারের কাজের উপরে সবসময় চেষ্টা করবেন গ্লস পেনটা ইউজ করতে, তাহলে কিন্তু পেপারগুলো একেবারেই শক্ত হয়ে যায়। আর আপনারা যদি রিয়েল প্লান্ট রাখতে চান সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন আছে, তাই গ্লস পেন 2 থেকে 3টা লেয়ার দিবেন, তাহলে এটা মোটামুটি ওয়াটারপ্রুফ হয়ে যাবে। এতে করে পানি পড়লেও কিন্তু নষ্ট হবে না। আমি কালার করে নিয়েছি আর এখন এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা যদি এটাকে আড়ং স্টাইলে রাখতে চান তাহলে আমার মতো এরকম আর্টিফিশিয়াল কিছু ফুল আপনারা ককশিটের গায়ে বসিয়ে ঠিক এভাবেও সেট করে নিতে পারেন। আবার চাইলে আপনারা ফুলের ছোট তোড়া কিনেও কিন্তু এর মধ্যে সেট করতে পারেন। আবার আপনারা কিন্তু এর মধ্যে রিয়েল প্লান্টও সেট করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন নিচের যে বেসটা সেই বেসটা একটু মোটা কিছুর দিতে, যাতে কোনোভাবে পানি সর্বক্ষণ লিক না করে, সেদিকটাতে খেয়াল রাখবেন। আর যদি আপনারা গ্লস পেনটা 2-3 লেয়ারে দিয়ে থাকেন তাহলে গাছে পানি দেওয়ার সময় কিন্তু ছিটাফোটা পড়লেও এটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। শুরুতেই যেটা বলেছি এই জিনিসটাকে আপনারা কিন্তু সেন্টার পিস হিসেবেও ব্যবহার করতে পারবেন, বাস্কেট হিসেবেও ব্যবহার করতে পারবেন। চাইলে আপনারা এটাকে কিন্তু হ্যাং করতে পারবেন। সেই ক্ষেত্রে হ্যান্ডেলের উপরে যখন এক্সট্রা কাগজ জোড়াবেন তখন তার মধ্যে একটা পিন বা হুকস জয়েন করে দিবেন। তারপর তার সাথে কিন্তু আপনারা চেইন বা দড়ি দিয়েও চেইন বানিয়ে এটাকে ঝুলিয়ে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের প্রথম টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।